আজকে আমি চলে যাচ্ছি। আমার 9:45-এ ফ্লাইট আছে রাত্রিবেলা। আমি 6:30 নাগাদ চেক আউট করবো হোটেল থেকে। 11টার সময় দমদমে টাইম। আবার সেই সময় ব্যাঙ্গালোর থেকেও একটু ফ্লাইট আসবে, সেতে আমার 2 মাসি ও মা আসছে। আমার বড় মাসির মেয়ের বাড়িতে আমার মা এবং আমার মাসিরা সব বেড়াতে গিয়েছিল, তারা ফিরছে। এয়ারপোর্ট থেকে মাকে রিসিভ করে একসঙ্গে আমি আর মা বাড়ি ফিরবো। তো এয়ারপোর্টে গিয়ে আবার কথা বলছি। গাড়ির ড্রাইভার বললো যে 5 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবে। ততক্ষণ ওয়েট করতে করতে দুটো ভাই বোনকে দেখলাম, দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। কি কিউট ওরা। এদিকে আমার গাড়ি চলেও এসছে। ঠিক আছে স্যার, আগে থ্যাংক ইউ। ड्राइविंग सब कुछ ठीक था ना भैया? हाँ, सब ठीक था। टाइम लगे एकदम कोई प्रॉब्लम नहीं है। टाइम देखिए, आप बोला था 7:45 देखिए 7:49। ओके ओके, थैंक यू। हाँ, पैसा नहीं लेगा? पैसे ऐसे भी लेगा? नहीं, पैसा नहीं लेगा। अगर 10 मिनट हो जाएगा ना, तब आपको 100 रुपया या 200 रुपया लगेगा। यहाँ पर कर दो, यहाँ पर कर दो। हाँ, मैं करके फोन इसके ऊपर दे दियो। और एक बैग है। চলে এলাম গুয়াহাটি এয়ারপোর্টে। গুয়াহাটি শহরটা আমার খুবই ভালো লেগেছে। ছোটোখাটোর মধ্যে বেশ সাজানো গোছানো শহর, কিন্তু অফিস টাইমে সকালবেলা এবং সন্ধ্যেবেলা প্রচণ্ড রাস্তায় জ্যাম হয়। এমনি শহরটা খুবই ভালো, এখানকার মানুষজনও খুব ভালো। তো এন্ট্রি করে আমার যে ব্যাগ আছে, ব্যাগটা ড্রপ করলাম। আমার ফ্লাইট হলো ইন্ডিগো, ওখানে ব্যাগটা ড্রপ করলাম। এখন মনে হচ্ছে কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো। প্রায় 18-20 দিন বাড়ির বাইরে। আমার 2 ছেলেকে খুব মিস করছিলাম। বিশেষ করে ডুগ্গুকে তিপন্না বলেছে যে তুমি পড়াশুনো করছো না, পাপা তাই ওখানেই বাড়ি করছে, মানে আসামে বাড়ি করে আমি নাকি এখানে থেকে যাব। ডুগ্গু খুব কান্নাকাটি করেছে সারাদিনে। আমাকে অনেক ভয়েস মেসেজ, অনেক কিছু পাঠিয়েছে, তা ও জানেই না। বাবা, এবার আস্তে আস্তে প্লেনের দিকে যাচ্ছি। আমাদের টাইম হয়ে গিয়েছে। এখানেও লাইন, সব জায়গায় লাইন ভালো লাগে, এখানেও আমাকে লাইন দিতে হচ্ছে প্লেনে ওঠার জন্য। ভালো লাগে না, যেখানে যাব সেখানে লাইন। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ডুগ্গুকে ত্রিপর্ণা বলেছে যে তুমি তো পড়াশুনো করছো না, তা পাপা তাই আসামেই বাড়ি করে ওখানেই থেকে যাবে, পাপা আর আসবে না। ডুগ্গু আমাকে ভয়েস মেসেজ করেছে, সেই ভয়েস মেসেজগুলো আমি পারলে শোনাবো কোনোদিন, যদি লাইভে আবার এখন যখন আসবো ভয়েস মেসেজগুলো শোনাবো, শুনলে আপনাদেরও হাসি পাবে।
তো আমার ও জেগে থাকবে, আমার হয়তো বাড়ি ঢুকতে ঢুকতে রাত্রি 2টো 2:30 বেজে যাবে, কারণ মাকেও ফোন করেছিলাম, মাদের ফ্লাইটও একদম নির্ধারিত সময়, একদম নির্ধারিত সময়ে মাদের ফ্লাইটও করবে। এবার মা, আমার মাসিরা আছে, ওখান থেকে মাকে রিসিভ করে বাড়ি পৌঁছে যাব। আমি যখন বাড়ি যাব হয়তো ডুগ্গুর ঘুমিয়ে পড়বে, দেখা যাক। যাই হোক, ওপর থেকে রাতের কলকাতা শহর কত সুন্দর লাগছে, আপনারাই দেখুন কত সুন্দর লাগছে রাতের কলকাতা। অপরূপ কলকাতাকে বলে মায়ানগরী, অপরূপ কলকাতা। ওই দূরে দেখছেন একটা গোল্ডেন কালারের যেটা দেখাচ্ছে, ওটা হলো আইটিসি সোনার বাংলা, আর সামনেই মা ফ্লাইওভার, ওই যে মা ফ্লাইওভার। আমি আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করে যাব, করে যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো। দুই ছেলেকে, মাকেও অনেকদিন দেখি না, তো দেখা যাক। চলুন রাস্তায় গিয়ে, এয়ারপোর্টে গিয়ে তারপরে কথা বলছি। অবশেষে কলকাতায় চলে আসলাম। আসার সঙ্গে সঙ্গে ফোনে যেই নেটওয়ার্ক এলো, সঙ্গে সঙ্গে দেখলাম মিস কল অ্যাটাটে আমার ফুলমাসির অনেকগুলো মিস কল, মেশোর অনেকগুলো মিস কল, তারা অলরেডি পৌঁছে গিয়েছে। এবং আমাকে তারা এখনও মনে হয় ছোটো বাচ্চাই ভাবে, আমি নেবেছি কি না, কোথায় আছি, কত নম্বর বেল্টে আমার ব্যাগ দেবে, কত প্রশ্ন। তা আমি বললাম তোমরা ওয়েট করো, আমি আসছি। তা মেশো অলরেডি বাসে ওঠার থেকে মানে এয়ারপোর্ট যাওয়ার মধ্যে 3বার ফোন করে দিয়েছে। আমি বললাম তোমরা বাইরে গিয়ে দাঁড়াও, আমি আসছি। এতবার ফোন করছে, আমি ক্যামেরাটা ঠিকমতো করতে পারিনি। ইভেন মাসি মেশোকে পুরো ভালো করে দেখাতে পারিনি। পরে যখন ক্যামেরা চার্জ বের করলাম, দেখলাম যে আমি ক্যামেরা অনই করিনি। নেক্সট কোনো ভিডিওতে বুই মাসিকে, মেয়েদের ভালো করে দেখাবো। এইটা হলো ব্লু, হলো আমার ফুল মাসি, বড় মাসি আর মা। তো ভালো করে দেখাতেই পারলাম না, তার জন্য ক্ষমা প্রার্থী। নেক্সট, আসলে নতুন নতুন তো অত মনে থাকে না, এত কথা বলছিলাম। ওদের মাদের সবাইকে ছেড়ে দিয়ে, মাসিদের ছেড়ে দিয়ে তাদের উবের বুক করে দিলাম। আর আমি মাকে নিয়ে বসিরহাটের পথে, অলরেডি বসিরহাটে চলেও এসেছি। এসে ত্রিপর্ণাকে ফোন করলাম, শুনলাম ডুগ্গু ঘুমিয়ে পড়েছে। আমার বড় ছেলে জেগে আছে, ওকে বললাম যে তুই নিচে আয়, আমি আর মা ঢুকে যাব কিছুক্ষণের মধ্যে। আর ম্যাক্সিমাম এখান থেকে 5 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাবো, এখন যে রাস্তাটা ক্রস করছি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি ভিডিওটা সবাই ভালো লেগেছে সবার। আর অনেক ভুলভ্রান্তি হয়েছে ক্যামেরা ফোকাসে, যদি সেরকম হয় ক্ষমা প্রার্থী। নেক্সট ভিডিওতে অনেক বেশি ভালো করে ভিডিও করার চেষ্টা করব। যদি আমার এই ভিডিওটা সবার ভালো লাগে, একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আমার বড় ছেলেও নিচে চলে এসছে। তো আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।